হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। রেডমি আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। আর এই সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হতে যাচ্ছে এই ফোনটি হলো রেডমি k40 প্রো ফোনটির সাকসেসর রেডমি k50 প্রো। আজকের ভিডিওতে আমরা রেডমি k50 প্রো এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এর দাম বা কতই হবে। আর ভিডিও শেষে আলোচনা করব এই ফোনটি যে বাজেটে অর্থাৎ যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আমাদের নেওয়া ঠিক হবে কি না। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। এই ফোনটির সামনে পিছনে থাকবে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে। তবে এই ফোনটির থিকনেসটা কিছুটা মোটা হওয়ার কারণে একটু হাতে নিলে আপনি অতটা প্রিমিয়াম ফিল পাবেন না। তবে থিকনেসটা যদি একটু কম রাখতো তাহলে আরও বেটার হতো। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হবে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হবে 144 হার্টজের রিফ্রেশ রেট, সাথে থাকছে HDR10+ সাপোর্টেড। আর এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ মনে হয়েছে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির অন্যতম একটি হাইলাইটেড সেকশন এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। 4 প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের পেরিস্কোপিক লেন্স, সাথে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4Kতে 30 এবং 60 এফপিএস এবং 8Kতে 30 এবং 60 এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন। তো এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেটআপ একবারে একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ দিয়েছে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরায় এক কথায় দুর্দান্ত দেওয়া হয়েছে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির সব থেকে হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটিতে কি প্রসেসর দিয়ে নিয়ে আসতে যাচ্ছে রেডমি। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হবে মিডিয়াটেকের সদ্য লঞ্চ করে যাওয়া সব থেকে ফ্ল্যাগশিপ প্রসেসর ডায়মেনসিটি 9000 প্রসেসর। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে তৈরি, যার ফলে এই প্রসেসরটিতে ব্যাটারি কনজিউম অনেক কম হবে এবং পারফরমেন্স অত্যন্ত ভালো পাওয়া যাবে। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম হাই সিটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এই সকল ধরনের হাই সিটিংসের গেম আপনি কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়াই স্মুথলি প্লে করতে পারবেন। আর যারা প্রচুর পরিমাণে মোবাইল দিয়ে মাল্টিটাস্কিং করেন তারাও দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোনটির প্রসেসর সেকশন দিয়ে। তো এই ফোনটির প্রসেসর এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এবারে আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির ব্যাটারি সেটআপ নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 এমএসের একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কোম্পানি ক্লেম করছে প্রায় 12 থেকে 13 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে ফেলতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 12, সাথে দেওয়া হবে MIUI 13। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে দুর্দান্ত ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এই ফোনটি 4টি RAM ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। এর বেস ভেরিয়েন্টটি হবে 8128 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হতে যাচ্ছে 12256 জিবি এবং এই ফোনটির 4টি কালার ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যাবে। এখানে দেওয়া হবে LPDDR5 RAM, সাথে দেওয়া হবে UFS 3.3 স্টোরেজ, যার ফলে এই ফোনটির RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট
হতে যাচ্ছে। এবারে আলোচনা করব এই ফোনটির দাম কত হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে প্রায় 37 থেকে 38,000 রুপির মধ্যে এর বেস ভেরিয়েন্টটি, এবং এই ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর দাম 50,000 টাকার আশেপাশে হবে, এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, এবং তাহলে বাংলাদেশে মার্চ মাসের মধ্যেই অফিসিয়াল এবং আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। এই ছিল রেডমি K50 প্রো এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।